হঠাৎ করে ভাইয়া আমাকে বলে উঠল, ভাই কেমন আছিস এবং কোথায় ছিলি এতদিন? ভাইয়ার কণ্ঠ শুনে আমি রাগে কণ্ঠে বললাম, আপনি কোন সূত্রে আমাকে ভাই বলছেন? আমি কারো ভাই না, আমার কেউ নেই, আমি এতিম, এটা আপনি জানেন না? এমন কণ্ঠ এবং কথা শুনে ভাইয়া আমাকে কোনো কিছু বলল না। সন্ধ্যার দিকে ট্রেন আসলো তার গন্তব্যে। আমি নেমে পড়লাম আমার মতো করে। এই স্টেশনে আবার ওনারাও নামলো। সারাদিন তারা অনেকবার আমার সাথে কথা বলতে এসেছে, তবে আমি তাদের সাথে কোনো প্রকার কথা বলিনি। স্টেশন থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। অফিস থেকে আমার জন্য গাড়ি পাঠানো হয়েছে। গাড়িতে উঠে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, আজকে আমারও একটি হাসি খুশি পরিবার থাকতো। কিন্তু কথাই তো আছে, সবার কপালে সব সুখ থাকে না। কিছু কিছু মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। ঠিক আমার মতো জীবনে অনেক স্বপ্ন ছিল, সবাই মিলে একসাথে চলবো, ভাই ভাইয়ে কখনো ঝগড়া করব না। আর সেই ভাই কিনা বিয়ের পর তার স্ত্রীর কথা শুনে আমার গায়ে হাত তুলল। আর বাবার কথা কি বলবো, তিনি তো আমাকে পাগলের মতো ভালোবাসত, আর সেটা দেখে অনেকেই হিংসা করত। আমার ভাই তো আমাকে দুচোখে দেখতে পারতো না, বাবা আমাকে এতটাই ভালোবাসতো। কিন্তু সামান্য একটা মেয়ের জন্য বাবা আমার গায়ে হাত তুলছে, এগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তখনই একজন এসে বলল, স্যার আমরা এসে গেছি। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে পরিবারের কথাগুলো ভাবছিলাম। তখনই ড্রাইভারের ডাকে হুঁশ ফিরল আমার। আমি তখন চারিদিকে তাকিয়ে দেখি বাসার সামনে চলে এসেছি। গাড়ি থেকে নেমে ড্রাইভার থেকে ঘরের দরজার চাবিটা নিলাম। আমি থাকার জন্য অফিস থেকে একটি বাসা ঠিক করে দিয়েছে। আমি সেই বাসাতে উঠলাম, চাবি দিয়ে দরজা খুলে বাসার ভিতরে ঢুকলাম। বাসাটা বেশ বড়, তা দেখেই খুব বোঝা যাচ্ছে। চারদিকে তাকিয়ে নিলাম, অনেক সুন্দর বাসাটা। ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাসার বাইরে এলাম। এখন রেস্টুরেন্টে যাব, কারণ এখানে খাবারের মতো কোনো কিছু নেই। যদি একটা বউ থাকতো তাহলে হয়তো কোনো কিছু রান্না করে দিত, কিন্তু আমি তো সিঙ্গেল প্রো ম্যাক্স, তাই কপালে একটা গার্লফ্রেন্ডও নাই। আর তার চেয়ে বড় কথা, আমি রান্না করতে পারি না। তাই সবসময় খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই, টাকা দিয়ে কিনে খাবার খাই। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এই কয়েক বছরে রাস্তাঘাট অনেক বদলে গেছে, নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে। আমার গন্তব্য ছিল রেস্টুরেন্টে যাওয়ার। সেদিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একটু দূরে একটা বাড়ি দেখে থেমে গেলাম। বাড়িটা আর কারো না, আমাদেরই ছিল। সবকিছু যেন আগের মতোই আছে। কিছুক্ষণ চোখ বুলে নিলাম বাড়িটার উপর। অনেক মায়া জমে আছে, কারণ অনেক স্বপ্ন ছিল আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের মাঝে কিছু কথা বলতেছি। সাইমন অলওয়েজ অন ফায়ার মানে টিকটকের নামে ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলছি, যেটার লিঙ্ক টিকটকের বায়োতে দেওয়া আছে, অথবা ইউটিউবে সাইমন অলওয়েজ অন ফায়ার লিখে সার্চ দিলে চলে আসবে। আপনারা অতি তাড়াতাড়ি সেখানে পুরো গল্পটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আশা করি রিপ্লাই দেব। তো বেশি কথা না বলে গল্পটা কন্টিনিউ করি। অনেক স্বপ্ন ছিল আমার। কিছুক্ষণ চোখ বুলে নিলাম বাড়িটার উপর। চোখটা ছাদে পড়তেই দেখলাম একটা মেয়ে একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। অন্ধকারে থাকার কারণে তাদের মুখটা দেখা যাচ্ছে না। বাসার দরজা দেখে মনে হলো কেউ বোধহয় বাসা থেকে বের হবে, তাই ওইখান থেকে হাঁটা শুরু করলাম। কারণ আমি কাউকে দেখা দিতে চাই না যে আমি এই শহরে আছি। জুড়ে জুড়ে হাঁটছি। 5 মিনিট হাঁটার পর একটা রেস্টুরেন্টে এসে থামলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বিলটা দিয়ে বাহিরে এলাম। বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ডাক দেব, এমন সময় আমার বয়সের একজন আমার কাছে এসে বলল, আপনি কি সাজ্জাদ ভাই? কথাটি বলার পর ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলাম। মুখ ভর্তি দাড়ি, বড় বড় চুল, কিন্তু চেহারাটা অনেকবার দেখছি। তাই বললাম, হ্যাঁ আমি সাজ্জাদ, আপনি কে? আর আপনাকে তো চিনলাম না। তখন ছেলেটি বলল, আমাকে চিনতে পারিস নাই? আমি তোর বন্ধু নিলয়, ওই যে আমরা একসাথে কলেজে পড়তাম। নিলয় নামটা শুনে মনে পড়ল, তাহলে আপনাদেরকে পরিচয়টা করিয়ে দেই। ও আমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড। ওর নাম নিলয়, কিন্তু এখানে বড় বড় চুলদারি থাকার কারণে ওকে চিনতে পারি নাই। আমি বললাম, আরে নিলয় ভালো আছিস? কথাটি বলে ওকে জড়িয়ে ধরলাম। নিলয়ও আমাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, তুই কোথায় ছিলি এতদিন, আর তুই কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। আর তোর এই অবস্থা কেন? তখন নিলয় আমাকে ছেড়ে দিয়ে বলল, কেন, আমার আবার কি হয়েছে?
আমি নিলয়ের চুলদারি হাত দিয়ে বললাম, এই যে এত বড় বড় চুলদারি, এগুলো কেন রাখছিস? নিলয় আমার হাতটা ওর চুল থেকে সরিয়ে নিয়ে বলল, ওইসব বাদ দে, ইচ্ছা করছিল তাই এসব রাখছি। এর আগে বল, তুই এত বছর কোথায় ছিলি? আমি বললাম, এত বছর আমি ঢাকায় ছিলাম। তুই বর্তমানে এখন কোথায় আছিস? নিলয় বলল, আমি এখন শহরে থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তুই কি করিস? আমি বললাম, আমিও একটা প্রাইভেট কোম্পানিতেই কাজ করি, জরুরি একটা মিটিংয়ের জন্য এখানে এসেছি। নিলয় বলল, ও আচ্ছা, হঠাৎ করে তুই এখান থেকে কেন চলে গেছিলি? তখন আমি বলতে লাগলাম কি হয়েছিল আমার সাথে 8 বছর আগে।